আমার অনেক বক্তব্য আছে। আসলে একাধিক ভিডিও নামিয়েছে, আমাকে নিয়েও নামিয়েছে। হ্যাঁ, মুন্দি বলেছে, মুন্দি, তারপরে আরও সবাই আছে যারা আমাকে নিয়ে অনেক কথা বলেছে, অনেক কিছু বলেছে যেগুলো পুরনো কথা। পুরনো কথা অ্যাকচুয়ালি আমার এই পুরনো কথাগুলো মনে করতে ভালো লাগে না, বিশ্বাস করো। ওই যে ঝরতে থাকে, মানে পুরনো কথা কোনোদিনও ভালো লাগে না। একটা মানুষের সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা হয়, সে তখন সেই ফিলিংসটা বুঝতে পারে। তার আগে কিন্তু বুঝতে পারবে না, যতক্ষণ তার সঙ্গে সেই জিনিসটা না হচ্ছে। বুঝতে পারলে? সেই জিনিসটা যতক্ষণ তার সঙ্গে না হচ্ছে, সে কোনোদিনও বুঝতে পারবে না। এখানে সবাই যেমনি হচ্ছে এখন নতুন নতুন কন্ট্রোভার্সি করছে যারা, তারা কিন্তু এই আবেগ নিয়ে বিবেক নিয়ে কিন্তু মানুষের সঙ্গে মিশে, কিন্তু এখন জিনিসটাকে ক্যাজুয়াল ভাবে নিচ্ছে। কিন্তু আমার সঙ্গে সেই দিদির অ্যাটাচমেন্টটা আলাদা ছিল, একদম আলাদা। তাকে যদি কেউ কিছু বাজে কথা বলতো, ছুটতে গিয়ে তাকেও আমি বাজে কথা বলতাম। কিন্তু এখন জিনিসটা পুরোই আলাদা হয়ে গেছে, সব জিনিস। সে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ও দিদি ও দিদি ও দিদি ও দিদি আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, এরকম করে সবাই বলে যে আমি তার ভুল ধরবো না, আমি তার দোষ ধরবো, তার ভুল ধরবো না। হ্যাঁ, এই তার ভালো ভালো দিকটা যখন তুলবো, তার নেগেটিভ দিকটাও তো তুলবো, এইরকম বলে এখনকার লোকে। কিন্তু আমার ভালোবাসাটা তার প্রতি একদম পিওর ছিল, একদম পিওর ছিল। মানে সত্যি যে সে এই কন্ট্রোভার্সি জোনে আমাকে নামিয়েছিল একটা হাত ধরে, যেমনি রাস্তাঘাটে বাবা মা কিংবা মারা হাত ধরে নিয়ে যায় রাস্তাতে হাঁটানোর জন্য, যে এই রাস্তা দিয়ে তো চলতে হবে, চ এই হচ্ছে সাইকেল চালাবি, হাঁটবি, মানে শুরুতে তো হাঁটা, তারপরে না হয় সাইকেল চালানো। তো যাই হোক, এরকম করে চলা শিখিয়েছিল, চলা শিখিয়েছিল। কিন্তু একটা কথা তোমাদেরকে বলি, কন্ট্রোভার্সি জোনে কিন্তু ইনি আমাকে এনেছিলেন। আমি কিন্তু হচ্ছে একা একা আসিনি, ব্লগ দিতাম আমি, আমার ব্লগ চ্যানেল আছে। তো এই দিদির সঙ্গে পরিচিত হয়েছিল কেয়া মাসির কন্টেন্ট করতে গিয়ে, ঠিক আছে? কেয়া মাসির কন্টেন্ট করতে গিয়ে দিদির সঙ্গে পরিচিত হয়েছিল। আরেকজন ছিল, হ্যাঁ আরেকজন ছিল, সে রাত দিন ওই যে নাম করছিল না, যে বনি বলে নাম, সে সত্যি একটা সাইকো পেশেন্ট ছিল, পুরো সাইকো, ঠিক আছে? ওকে আমি বুঝিয়ে যেতাম, এটা বলবে না, এটাই করবে না, এটা করবে না, এরকম ধরনের কেন কথা বলছো, এরকম করে বলতাম, বুঝাতাম। তো এ আমার মাথা খেত। এবং এই দিদির সঙ্গে তখন সে কিন্তু একটা টপ লেভেলে ছিল, যেহেতু এই মাসি কেয়া মাসি তার কিন্তু যে অনেক কথার উত্তর দিচ্ছিল, ঠিক আছে? তার সঙ্গে তো আমার আগে থাকতেই পরিচিত। ওই যে বললাম যে ওই কারোর লাইভে যেতাম, গল্প করতাম, গুজব করতাম, এবং সেই সাইকোর জন্য কিন্তু আমার হচ্ছে এনার সঙ্গে পরিচিত, ঠিক আছে? তো তারপরে কিন্তু তার সঙ্গে একটা ভালোবাসা অ্যাটাচমেন্টটা এতটাই বেড়ে গেছিল আমার, যেহেতু সব কিছু এভরিথিং টাইম তার সঙ্গে অ্যাটাচমেন্ট। এবং বললাম না, সংসারে যত কাজ করি না কেন, অ্যাকচুয়ালি একাকিত্ব বোধ, দেখো একাকিত্ব বোধ কিন্তু খুব খারাপ জিনিস, মারাত্মক খারাপ জিনিস। আমি তখন সবে যে ব্লগিং ছেড়ে যাই হোক কন্ট্রোভার্সির জন্য ঢুকেছি। হ্যাঁ, আর এমনি তো আমার এরকম জানেই যে পাড়াপ্রতিবেশী নেই যে যাদের সঙ্গে আমি রীতিমতো দু চারটে গল্প করতে পারি, দু চারটে কথা বলতে পারি, এইগুলো কিন্তু ছিল না। তো যখন দেখবে যে একটা অন্য পরিবেশ থেকে মানুষ যদি অন্য পরিবেশে এসে দাঁড়ায় না, সেই পরিবেশটার একটা না একটা ছোঁয়া থেকেই যায়, তাই না? সেটা আমার মধ্যেও আছে। ধরো আমি যেখানে পরিবেশে মানুষ হয়েছি সেটা গ্রাম্য পরিবেশ, এবং সবাই সবার সঙ্গে কথাকথন হয়, সেই পরিবেশটা কিন্তু আলাদা। আর এখন যেটা পরিবেশ, আমার পরিবেশ, সেটা হচ্ছে একদম একাকিত্ব, সারাক্ষণ একাই থাকতে হয়। একাই হচ্ছে এই ইউটিউব জগৎটা এমনি এমনি বেছে নিইনি, এই কারণের জন্যই বেছে নিয়েছিলাম। তো যাই হোক, আমি রান্না করবো, দেখবো, সংসারে কাজ করছি, এটা দেখাবো। হ্যাঁ, এটা আর কি ব্লগিং এর মাধ্যমে দেখাবো। সবাই যখন দেখাচ্ছে, আমি কেন দেখাতে পারি না? আমি এত সুন্দর সুন্দর রান্না পারি, আমি কেন হচ্ছে সাবেকিয়ানা রান্নাগুলো কেন দেখাতে পারি না? এইরকম একটা আমার একটা ভেতরে কাজ করতো। তো আমার টাইমটাও কেটে যাবে, আর ওই ক্যামেরা ধরে সারাদিন মান হচ্ছে যা যা করি সেগুলো দেখাতে পারবো। এই নিয়ে কিন্তু আমার চ্যানেল খোলা, ঠিক আছে? আর এই দিদির সঙ্গে ওই যে বললাম একাকিত্ব বোধের থেকে এই একটা মানুষ সঙ্গী পেয়েছি, এই একটা দিদি পেয়েছি, এমন দূর না বাড়ি, কিছু মানে কাছাকাছি। হ্যাঁ, আমাদের এখান থেকে হয়তো 3 ঘন্টা লাগবে। তো সেই মানুষটার সঙ্গে এই জন্যই একটা বন্ডিং হয়ে গেছিল, আলাদা একটা ভালোবাসা আর কি জন্মে গেছিল। সত্যি আলাদা একটা ভালোবাসা জন্মে গেছিল। তো সেই ভালোবাসাটার খাতিরে তার সঙ্গে অনেক আলোচনা, অনেক কিছু পরামর্শ। এবং দিদি যখন এখন তো দিদির অনেক ভিউয়ার্স হয়েছে, অনেক শুভচিন্তক হয়েছে, অবশ্যই যেটা হয়েছে তার হচ্ছে ক্রেডিট হচ্ছে সন্দীপের জন্য অনেক মানুষ চিনেছে তাকে। হ্যাঁ, উনি হচ্ছে মমিতা বসা, কেয়া মাসি, আরো অনেকেই নেংটিপুঙ্কিদেরকে আমরা কিন্তু কন্টেন্ট বানাতাম। হ্যাঁ, তো কন্টেন্ট বানিয়ে কিন্তু আমরা তাদেরকে এই নোংরামি থেকে কোনোদিনও দূর করতে পারিনি। তারা নিজেরাই শুধরে গেছে। হ্যাঁ, আমরা ব্লগারদের শুধরাতে পেরেছি, কিন্তু ওই ব্লগাররা তবুও হিট মারা কথা বলবে। এই যে বললাম
ব্লগাররা কিন্তু কন্ট্রোভার্সি মানুষদেরকে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে, অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি না থাকতো তাহলে ব্লগাররা রীতিমতো ফেনা হয়ে যেত। কেননা এই প্রচারের জন্যই কিন্তু মানুষ মানে ব্লগাররা বিশাল ফেমাস হয়ে গেছে, তাই না? এক হচ্ছে কন্ট্রোভার্সির মানুষদের জন্য, 2 নম্বর হচ্ছে যারা আর কি ওই যে কি বলে ওটা, যারা আর কি হচ্ছে ব্লগিং দেয় তারা কিন্তু এদের জন্যই ফেমাস। আর রোস্টারদের জন্য, হ্যাঁ রোস্টারদের জন্য, মনেই আসছে না আসলে, মনের ভেতরে অনেক কথাও, মানে 2-3টে ভিডিও দেখলাম তো তাই অনেকগুলো কথা আসছে। আমি এটা ছোটোর মধ্যেই রাখবো, যদি বড় হয়ে যায় প্লিজ দেখে নিও। তার আগে হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কেননা প্রচণ্ড বললাম, আমার ঠান্ডা লাগলে আবার একটু শ্বাসকষ্টটা হয়, প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, তো যার কারণে আর কি ঠান্ডা লেগেছে। তো তোমরা অনেকেই অনেক কথা বলেছো, অনেকেই অনেক ভিডিও করেছো, দেখলাম আমার দিদিও করেছে। তো দেখো একটা কথা বলি, আমি না একটু চেঞ্জ হয়ে গেছি, আমার রুট ব্যবহার, আমার অনেক কিছু জিনিসগুলো সেগুলো আমার মধ্যে দেখতে পাচ্ছ না, দেখতে পাবে দেখতে, কিন্তু একটু আমাকে সামলাতে দাও। আমি প্রচণ্ড না তো একটু ইমোশনাল, ঠিক আছে? আমি একটু ইমোশনাল, আর সত্যি যাকে ভালোবাসি তাকে একটা অন্য জায়গায় দিই আমি, যে না এই মানুষটা এই জায়গাতে বসালে এই জিনিসটা, মানে এই মানুষটা আমাকে যদি ভালোবাসে সেই জন্য তাকে একটা জায়গা দেওয়া হয়। সত্যি এটা আমার একটা ব্যাড অভ্যেস বলতে পারো। আমি এই দিদিকেও সেম জায়গা দিয়েছিলাম কথা বলার জন্য, না তোমার উপর দিয়ে আমি কোনো কথা বলবো না। দিদি এমনি বললো, কালকে কল করেছিল দিদি, ঠিক আছে কল করেছিল দিদি, কিন্তু হ্যাঁ আমার এর আগে যখন দিদি আজকে ভিডিওতে বলেছে যে আগে যখন হচ্ছে দিদির সঙ্গে দিদি ভাইয়ের যেটা আর কি ঘষা মাজা চলছিল, তখন কিন্তু আমি পার্সোনালি রিকোয়েস্ট করেছিলাম, আমি আসলে তখন না বুঝতেই পারিনি এদের ভিতরে কি নিয়ে ঝামেলা হচ্ছে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, তখন আমি বুঝতে পারিনি। কিন্তু পার্সোনালি আমি দিদিভাইকেও যেমনি জিজ্ঞাসা করেছিলাম, তেমনি হচ্ছে দিদিভাইকেও জিজ্ঞেস করলাম, দিদিকেও জিজ্ঞাসা করেছিলাম যে কেন তোমাদের মধ্যে কি এমন ঝামেলা হচ্ছে, কি নিয়ে ঝামেলাটা আমি বুঝতে পারছি না, ঠিক কি নিয়ে হয়েছে তাও জানি না। হ্যাঁ সন্দীপকে নিয়েই হয়েছে, সন্দীপকে নিয়েই আর কি তাদের মধ্যে এখন মতভেদ। দেখো একটা কথা বলি, তখন কিন্তু চেষ্টা করেছিলাম যেন দিদির সঙ্গে ঝামেলাটা মিটে যায়, আর তারপরে এই ঝামেলাটা মেটানোর পরে কিন্তু যেটা আর কি গামলা কেস করেছিল, সেই গামলার কেসটা কিন্তু দিদিভাই কিন্তু সলভ করে দেয়। আর সেটা আমি জানি, কেননা আমাদের তখন এখানে এসেছিল দিদিভাই, আর আমি আর দিদিভাই থানায় ছিলাম, বারবার করে ফোন করছিল আমাদের দিদি। তো সেই দিদি ফোন করার পরে তখন কিন্তু বারবার করে ফোন করার পর সেটা করছিল যে বারবার করে উকিলের কথা বলছিল, এই করছিল। আমি কিন্তু তখন বারবার করে বললাম, না দিদিভাই দেখো কেসটা যাতে মিটে যায়, আর হচ্ছে দিদিভাই তুমি আর ঝামেলা করো না। আর দিদিকেও বলেছিলাম আর ঝামেলা করো না, ফালতু এইসব নিয়ে আর ঝামেলা করে আর বাড়িও না জিনিসটাকে, তো লোক হাসানো হবে আর কিছুই না। তা আমি তো তখন জানতাম না যে সত্যি জলটা অনেক দূর গড়িয়ে গেছে, এটা কিন্তু জানতাম না। তো এটা আমি পরে জানলাম, পরে আমি এটা বুঝতে পারলাম যে এটা সন্দীপের কারণেই হয়েছে। 144 ধারা কেন করেছিল, এই 144 ধারার জন্যই কিন্তু এই ঝামেলাটা, বুঝেছো? শুরু থেকেই কিন্তু সে এই 144 ধারা নিয়েই একটু মানে মতভেদ হয়েছিল। একটা কথা বলি, যাদের বাড়িতে গিয়ে এই দিদি চ্যানেলটা গ্রো হয়েছে এবং হচ্ছে পরিচয় অনেক মানুষের সঙ্গে হয়েছে, লন্ডন, আমেরিকা, তারপরে অনেক জায়গায় হচ্ছে তাদের হচ্ছে ভিউয়ার্স হয়েছে, তারাই বলে যে আমার আমেরিকা থেকে ফোন আসে, লন্ডন থেকে ফোন আসে, তারপরে ইউএস থেকে ফোন আসে, এরকম করে বলে না। ডে ওয়ান হচ্ছে আমি এই দিদিকে খুব ভালো একটা স্থানে দিয়েছিলাম, মানে মায়ের জায়গাটা, বুঝেছো? মায়ের জায়গাটা দিয়েছিলাম, যার কারণে একটু ইমোশনাল অ্যাটাচমেন্ট তার সঙ্গে আমার আছে। আজকে অনেকেই আমার কমেন্ট বক্সে প্রত্যেকটা মানুষ তোমরা এত ভালোবাসা দিয়েছো এবং আমাকে এত শাসন করেছো যে তুমি কেন মুখের ওপরে বলতে পারো নি। আমি সত্যি বলতে পারি না তার মুখের ওপরে, আর বললে ওই যে ধমক দেয়, এই এটা বলবি না, এই এটা করবি না, এইরকম করে। তো এটা বললেও শুনে না, ওর বিপদ কিন্তু বারবার রুকেছি আমি রুকেছি। হ্যাঁ আমি কল করেছিলাম, আমি সেই মানুষগুলোকে কদিন কল করেছিলাম সেই কল লিস্টও আমি দেখাতে পারবো। দিদি বলেছে না আজকে ভিডিওতে যে কল লিস্টটা আমি তোমাদেরকে দেখাতে পারবো, সত্যি আমি তাদেরকেও কল লিস্ট দেখাতে পারবো যে তাকে নিয়ে, দিদিভাইকে নিয়ে কদিন কথা বলেছিলাম। একদিন এই যে রাগ করে মানে এই দুঃখেনের জন্য দিদিভাই এর সঙ্গে ঝামেলা করছিল এই একদিন, আর সেকেন্ড দিন আরেকবার যখন হচ্ছে ঝামেলা করছিল। অ্যাকচুয়ালি দিদি মানে নগরের দিদি প্রচণ্ড বুদ্ধি কম, দিমাগটা একটু কম খাটায়, প্রচণ্ড দুমদাম করে যাকে তাকে জাতা মাতা বলে দেবো, যাকে তাকে জাতা মাতা বলে দেবো। আর আমার বুদ্ধিটা অনেকটাই প্রখর, এবার কেন বলছি এই দিদির মতন বুদ্ধিটা নেই। আমি অ্যাকচুয়ালি পারিবারিক মানুষগুলোর সঙ্গে মিশামিশি করেছি, তো মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। এবার সেই জয়েন্ট ফ্যামিলিতে কি করে অ্যাডজাস্ট করতে হয় সেটা আমি কিন্তু জানি, কি করে কথা বলতে হয় সেটা কিন্তু আমি জানি। কিন্তু এই ভালোবাসার মানুষগুলো যদি আমার সঙ্গে বেইমানি করে তাহলে তখন তো আমি ইমোশনাল হবই, তাই না? তো এটা কিন্তু আমি হয়েছি। আর এই দিদি
দুমদাম করে দিদিভাইকে জাতামাতা কথা বলে সেদিনকে কিন্তু ঝামেলা করে বেরিয়ে গেল। গ্রুপ থেকে কিন্তু বেরিয়ে গেল। তারপরে আবারও বললো ঠিক আছে দিদিভাই সরি আমি ভুল করেছি, আমি যে আমাকে আবার নিয়ে নাও। তো আবার হচ্ছে গ্রুপে আবারও এন্ট্রি করা হলো তাকে দিয়ে। এইরকম করে ওই রকমই রাগ দেখাতো আর হচ্ছে দিদিভাইয়ের সঙ্গেই করতো। ওই যে বললাম বুদ্ধি কম, মানে বুদ্ধি কি, বুদ্ধি নাশা যাকে বলে, বুদ্ধি কম না, বেশ বুদ্ধি আছে, শয়তানের দিমাগ আছে, শয়তানি দিমাগ। তো শয়তানি দিমাগটা বেশ আছে, কিন্তু বুদ্ধি কম না, ভালো বুদ্ধি আছে, কিন্তু শয়তানি দিমাগ। তো সেটাই হচ্ছে কথা। আর তোমরা আমাকে বলেছো কেন কলটা ধরেছি, আমি কেন কলটা ধরেছি জানো? সোমার নাম আর দিদির নাম প্রায় এক, তাই আমি সোমা ভেবেই ধরে ফেলেছিলাম। কারণ এত ব্যস্ত ছিলাম, এক জায়গায় গেছিলাম আমি সেই জায়গাটাতে অন্ধকারে কি করব, আমাকে তো আসতে হবে। সেই জায়গা থেকে আসছি, এক জায়গায় আমি বসে আছি, আমি ওয়েট করছি। এবার হচ্ছে কলটা করেছি, সঙ্গে সঙ্গে ধরে নিয়েছি। মানে এতটাই মানে তাড়াহুড়া ছিল আমার, সেই টাইমে আমি এক জায়গায় ঢুকছি, আমার দরকার আছে সেই জায়গাটা, যেমন না গেলেই হবে না এইরকম। মানে সেই জায়গাটা আমার 5 মিনিট হলো, 5 মিনিট সেখানে বসে আমি কিন্তু এসেছি। সেইটুকুন টাইমটার মধ্যে কিন্তু দিদি রীতিমতো আমাকে ঝাড়তে লাগলো। আমি নাকি কাকে নিয়ে কোনো বাজে কথা বলেছি। আমার কাছে কথা হচ্ছে, আমাকে প্রমাণ করতে পারবে যে কারোকে নিয়ে কোনো বাজে কথা বলেছি? কে প্রমাণ করতে পারবে? আমি তার কোনো দোষ গুণ হচ্ছে যদি করে, অবশ্যই ও বারবার করে বলছে তুই আমাকে শুইয়ে দিতে পারিস। ভাই আমি কাউকে শোয়াই না, কাউকে তোমার মতো কাউকে কারোর সঙ্গে শোয়াই না। তুমি যদি রিঙ্কুদিকে সোমার বরের সঙ্গে শুইয়ে দিয়েছো, রিঙ্কুদির যৌনাঙ্গ নিয়ে তুমি লুডু খেলছো, তারপরে তুমি সবার সঙ্গে সবাইকে শুইয়েছো। অথচ দিদিভাই একটা ভয়েসে বলেছিল তোমাকে যখন দুঃখের অনেক জ্বালাচ্ছিল, তখন তুমি একটা কথা বলছে হিনিমার সঙ্গে প্রেম লাগিয়ে দাও না, কেননা তুমি এটাতে এক্সপার্ট, যার কারণে কিন্তু এই কথাটা বলেছিল। ঠিক আছে, দেখো একটা কথা বলি, পুরোনো জিনিস আমি টেনে নিয়ে আসি না, যেন না পুরোনো জিনিসগুলো হচ্ছে আবেগীয়, একদম বিশাল আবেগ, বিশাল। আমার কাছে, আমি জানি না কার কাছে কি, আমার কাছে আমি হচ্ছে কেন ধরলাম কলটা, এই কারণেই ধরেছিলাম যে আমি বুঝতেই পেরেছিলাম না যে কে কল করেছে। তার আগে আমি একটা ভিডিও পোস্ট করলাম, সেখানে বসে বসেই করলাম, কেননা সেই জায়গাতে না বাড়িতে এসে করলাম, আমার অতটা মনে নেই। হ্যাঁ বাড়িতে এসেই করলাম। আমি মানে সত্যি কথা বলতে সেই জায়গাটায় অনেকক্ষণ অপেক্ষা করার পর সেই কাজটা করে তারপর তো আমাকে আসতে হবে, তাহলে সেই কাজের জন্য আমাকে চাপে ছিলাম আমি। তো সেই কাজটা করে রেখে এইদিকে দিদি ফোন করেছে, জাতামাতা বলছে। এবার আমি সাইডে গিয়ে মুখটাও খুলতে পারছি না, মুখে যে জোর করে কথা বলবো সেইখানে বলা যাবে না, কেননা তো অনেক মানুষজনের কাছে সবাই কিন্তু চুপচাপ, তার মানে এমন একটা জায়গা যে চুপচাপ, যেহেতু জোরে জোরে চিৎকার করা যাবে না, তাই না? তো সেই জায়গাটায় আমি আর চিৎকার করতে পারলাম না, বলতেও পারলাম না যে আমি তাও বলেছি যে প্রমাণ করো, যদি তোমাকে কেউ যদি কিছু বলে থাকে সেটা প্রমাণ করে দাও, তাই না? এটা কিন্তু বলেছি। তো এটা নিয়ে যে দিদি আবারও তার লাইভে শুনিয়েছে, এইটাও আমি জানি না, তার লাইভে শুনিয়েছে এটাও আমি জানি না। আগের দিন ভিডিওতে শুনিয়েছিল, আবার সেকেন্ড দিন লাইভে শুনিয়েছে। তার মানে আমাকে রীতিমতো সারা জীবন কন্টেন্ট করে খাবে সে, তাই তো? ছি 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 ছি, মানে সত্যি ভাবা যায়। দেখো না, আমাকেই তোমাকে কন্টেন্ট করতে হয়, জানো তো? এই জন্যই তো রাগ ধরে, এই জন্যই রাগ ধরে। আর তোমার সত্যি অনেক ফল আছে, অনেক ফল, যে যার কারণে তোমাকে এমনি এমনি মানুষ বলে না। হ্যাঁ এমনি এমনি মানুষ বলে না। তো যাই হোক, সত্যি এই মানুষটা আবারও আমাকে নিয়ে ভিডিও মানে লাইভে শুনিয়েছে। ওর চামচিরা এসে রীতিমতো আমাকে বলছে তুই ফেসে গেছিস, তুই ফেসে গেছিস। আমার ফাঁসার কিছু নেই, আমার ফাঁসার কিছু নেই। তার সঙ্গে আমার কথোপকথন হতো, ইদানিং হয় না, তাই না? উনিই তো একজনকে বলে রেখেছিলেন যে কল করবে না, খবরদার, কল করলে কলটা রেকর্ডিং হয়। উনি আবার হচ্ছে সবাইকে বলে বলে বেড়ান যে আমার সঙ্গে কথা না বলতে। উনি আবার হচ্ছে সবার কাছে বলে বলে বেড়াবে, আবার উনি আবার নিজেই কল করে আমাকে, কল করে এবং সেই কলটা করে রেকর্ড করে সে শুনিয়ে দেয় তার ভিডিওতে। সত্যি একটা ফোন থেকে ভিডিও চালিয়ে দেয় আর একটা ফোন থেকে রেকর্ডিং করে নেয়, যে আমাকে হচ্ছে শুনিয়ে দেয়। এগুলো হচ্ছে প্রমাণ নিচ্ছে। ভাই আমাকেই পাও তুমি। হ্যাঁ তুমি এই যে জোর জবস্তি, এই যে আমাকে বলা করাচ্ছ, কে তোমার কে বান্ধবী, কোন বান্ধবী কে, আমি কোনো কিছু দেখি না, তোমার কোনো কিছু দেখি না, কোনো কিছুতে আমি কোনো কিছু জানি না। আর আসি মন্দির বাচ্চা মেয়েটাকে, দুজনের সঙ্গে প্রেম লাগিয়ে দাও, আমি একদিনও দেখিনি তার ভিডিও, আমি বিশ্বাস করো আমি দেখিনি। এবং দিদিভাইয়েরও দেখার টাইম নাই, কার বাচ্চাকে কার সঙ্গে শুইয়েছে তাও হচ্ছে টাইম নাই। কিন্তু একদিন আমার একটা মুখ দিয়ে বাজে কথা বেরিয়ে গেছিল। সেটা হচ্ছে বাজে বলতে আমি বলেছি তুমি তো একটা মেয়ে জন্ম দিয়েছো, তো আর একটা মেয়ে জন্ম দিয়ে আর একটা জন্ম দাও, তবেই না বুঝতে পারবে জ্বালাটা কেমন। এই যে কথাটা বেরিয়ে গেছিল, তার জন্য আমি সেকেন্ড লাইভে অবশ্যই তার কাছে ক্ষমা চেয়েছি। একটা কথা বারবার করে বলেছি, ক্ষমা চেয়েছি, তুমি দেখোনি হয়তো, আমি ক্ষমা চেয়েছি, সবার সামনে চেয়েছি। আমি আজ মেয়ে, আমি ছেলে নই। আমি কন্ট্রোভার্সি করছি, আমি ছেলে নই, আমি মেয়ে, আমিও মা, ঠিক আছে? আমিও মা। তাই আমি কিন্তু কখনোই এরকম করে বলতে পারবো না, একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে কখনোই বলতে পারবো না, ঠিক আছে? আমার দিদিরও মেয়ে, একটাই মেয়ে, আমার দিদিরও একটাই মেয়ে, আর একটা দিদিরও একটা মেয়ে, দুটো ছেলে, তারা আমার কিন্তু একটা ছেলে। তাই তাহলে তাদেরকে ভালোবাসি না?
তাদেরকে দেখবে তো মানে তারা মাসি বলতে অজ্ঞান, পিসি বলতে অজ্ঞান। কেননা তাদেরকে এই জায়গাটাতেই রেখেছি, হেভি ভালোবাসা আমাকে। কেননা তাদের সুখে দুঃখে সব সময় পাশে দাঁড়িয়েছি আমি, সব সময়। তারা না দাঁড়াতে পারে কিন্তু আমি দাঁড়িয়েছি। আমি এইরকমই মানুষ যে আমি সবার উপকার করি, কিন্তু আমার উপকার কেউ করে না। বিশ্বাস করো, এই যে উপকার করছে, এই যে দিদির উপকার আমি অনেক করেছি, অনেকবার অনেক কিছু করেছি। উপকার মানে কি, উপকারের বন্যা বইয়ে দিয়েছি। তারপরেও দিদি আমাকে জাস্ট ইউজ করছে। একদম তোমরা ঠিকই লিখেছো, এই দিদি আমাকে ইউজ করছে। ইউজ না করলে এই ধরনের কথাগুলো সে বলতে পারতো না। তোমার কমেন্ট বক্সে তোমার ভিউয়ার্সরা একটা অন্যায় কথা বলছে, আজকে বলো না আমার ভিউয়ার্সরা কোন জায়গায় তোমাকে পতিতা বলে, কোন জায়গাতে আমাকে পতিতা বলে, তোমাকে পতিতা কোন জায়গাতে বলে না। তোমার জাস্ট হয় কিমা বলে, নাই কি বলে, এরকম করে বলে, কিন্তু তোমাকে কোন জায়গাতে পতিতা বলে না। আর তাহলে তুমি এই নামটা যখন উচ্চারণ করছে তোমার কমেন্ট বক্সে, তোমার লাইভে, ঝুলন্ত হাতি, দেখো তো তোমার শরীরটা বডি শেভিং করছে একটা মেয়ে হয়ে, একটা মেয়েকে বডি শেভিং রীতিমতো পার্সোনাল অ্যাটাক। হ্যাঁ, তোমরা এখানে পার্সোনাল অ্যাটাক নিয়ে অনেক কথা বলো না, পার্সোনাল অ্যাটাক করছে সেই মানুষটা আমাকে বাজে থেকে বাজে কথা বলছে, ঝুলন্ত হাতি। হ্যাঁ, এই যে বাজে ওয়ার্ডটা বলছে, সেটাতে তুমি হ্যাঁ ঠিকই বলেছিস এই যে কথাটা বলছো, তার মানে তোমার মনের ভাবনা চিন্তাটা তুমি প্রকাশ করছো। আমি বললাম না, এই দিদি সবসময় আমার পেছনে পেছনে চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে, কিন্তু এই দিদির সম্বন্ধে আমি কারোর কাছে কোনো চক্রান্ত করিনি, ফাঁসানোর চেষ্টা করিনি। রীতিমতো সব সময় তাকে রীতিমতো আমি বাঁচিয়ে গেছি, সবটার সময়, সব সময় তাকে আমি বাঁচিয়ে গেছি। আজকে এই যে বরানগরের কেস এবং লালবাজারের কেস, এইটা যদি হতো, যদি আমি নড়াচড়া করতাম, তাহলে কিন্তু ঠিক বলেছে মন্দি, যে আমি যদি নড়াচড়া করতাম সেই টাইমে কিন্তু একটা মানে অনেক নড়াচড়া হতো এবং অনেক কিছু বেরিয়েও আসতো, ঠিক আছে? তখন কিন্তু তার অনেক কিছু হতো। এই যে যারা খিল্লে উড়াচ্ছে না, খিল্লে উড়িও না। ভালোবেসেছো কাউকে, কখনো মন দিয়ে ভালোবেসেছো? তাকে বললাম না আমি যে মায়ের জায়গাটা দিয়েছিলাম, দিদির জায়গাটা দিয়েছিলাম, তাকে জায়গাটাই আলাদা রকম দিয়েছিলাম, কিন্তু সে আমাকে জাস্ট দিনের পর দিন ইউজ করে গেছে। ইউজ, বুঝেছো? যেমনি একটা পেন ইউজ করো, যেমনি একটা বোতল ইউজ করে, যেমনি একটা কাপড় জামা ইউজ করো, সেই রকম ভাবে ইউজ করে গেছে যে তোকে এই এখনই ইউজ করলাম, এখনই এটা পোছা বানাবো, ঠিক আছে? এইটা কিন্তু করে গেছে। এমনকি এখনো পর্যন্ত করছে, এমনকি এখনো পর্যন্ত আমাকে ইউজ করেই চলছে, এখনো পর্যন্ত। তাহলে কি বলবে তোমরা? আমি যেটা করিনি তা সেই জন্য আমাকে ফোন করেছে, পার্সোনালি আমাকে ফোন করে উল্টাপাল্টা কথা বলছে রীতিমতো। হ্যাঁ, রীতিমতো আমাকে উল্টাপাল্টা কথা বলা, এইগুলোই তো করবে। কি করবে তাছাড়া কি করবে? এই কেসটা কিন্তু আমি তখন হতে দিইনি, হলে অনেক কিছুই হতো, ঠিক আছে? যাই হোক, এটা বাদ দাও। আরেকটা কথা বলি, আমি সবসময় মানুষকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি এই দিদিকে, কিন্তু এই দিদি কখনোই সে শুধরাবার নাম করেনি। কেননা ওই যে বললো, যেটা হচ্ছে মন্দি বলেছে যে অবশ্যই তাকে দুটো মেডিসিন খাইয়ে বলেছে তুই হসপিটালে ভর্তি হয়ে যা। হ্যাঁ, একটা প্যারাসিটামল খেয়ে কোনোদিনও হচ্ছে হসপিটালে ভর্তি হয় না, আর ভর্তি হলেও সেটা প্যারাসিটামলই খেয়ে বলবে, অতিরিক্ত মাত্রায় প্যারাসিটামল নিলে বমি টমি হয়। তো সেটাই হয়েছিল, এমন কিছু হয়নি। আর হ্যাঁ, তখন রিমিও বলেছিল যে আমি তো অন্য কিছু খেয়েছিলাম, তো আমি প্রচণ্ড, তখন আমার শুধু জাস্ট বমি হচ্ছিল, রীতিমতো বমি হয়ে যায় এরকম করে বলছিল, তো শরীরটাকে পুরো কাহিল করে দিচ্ছিল, এটা কিন্তু বলেছিল। তো যাই হোক, এটা নিয়ে আমরা দেখতে পেয়েছি যে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে একতরফা, মানে এইদিকে একতরফা এইদিকে আরেকতরফা। আমরা দুজন হচ্ছে মানে রিমির সাথে ছিলাম, আর ইনি ছিলেন ওদের দুজনের সাথে। তো সবসময় পরকীয়াকেই সাপোর্ট করবো, যে নোংরামি করবে তাকে সাপোর্ট করবো না। সবসময় ভালোও করেছে, খারাপ করেনি, কিন্তু এই পরকীয়াটাকে সাপোর্ট করেছে, যেটা কিনা রিমি, প্রীতম এবং দিশানি এই পরকীয়াটাকে সাপোর্ট করেছে। পরকীয়া বলবো না, ওর প্রথম বউ। আমার বর্তমানে একটা লিগ্যাল ওয়াইফ থাকতেও আর একটা, যেটাকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি, সেই ডিভোর্স বউটাকে নিয়ে যদি ছেলে খেলাম করে, নোংরামি করে, আর এবং সেকেন্ড বউটাকে যদি মেন্টালি টর্চার করে, তাহলে কেউ শুনবে? সেটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি, আর সেটা নিয়ে সবাই জানে, প্রত্যেকটা মানুষ জানে যে কিভাবে পার্সোনাল অ্যাটাক করতো। এবং এই যে হার্টকেও কিন্তু অনেক কথা বলেছিল। তোর দুই দিদির মানে আমাদেরকে বলেছিল তোর দুই দিদির নিমকিতে একদম মেশিন চালিয়ে গড়গড় করে অনেক কিছু বার করে দেবো, অনেক কিছু বলেছিল। দেখো, সেই দিনকার ভিডিওগুলো এখনো পর্যন্ত আছে তার চ্যানেলে, আর আমার ভিডিওগুলোও আছে এখনো পর্যন্ত, ঠিক আছে? অ্যাটাক কিভাবে করতো তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি। আর দিদিভাই কি জানতো? দিদিভাই অনেক কিছু জানতোই না এনার বিষয়ে। অনেকেই বলেছে ঠিকই, কিন্তু জানতো না। হ্যাঁ, প্রত্যেকটা ভিউয়ার্স এসে বলেছে যদি এই দুটো এসের ব্যাপারে যদি এইটা হচ্ছে হয়,
এই জিনিসটা যদি দুটো এসের ব্যাপারে যদি এইটা কার্যকারিতা হয়, তাহলে এইটার কেন হবে না? এইটার উপরে অ্যাকশন নিন। হ্যাঁ, দিদিভাই এই কথাটা বলেছিল যে অবশ্যই সময় আসলে সেটাও আমি দেখবো, অবশ্যই তার সমস্ত কিছু। দেখো একটা কথা বলি, আমি আজকে তোমার ব্যাপারে কোনো কিছু না জানার পরেও আমি তোমাকে ব্লেম চাপিয়ে তোমাকে ঢুকিয়ে দিতে পারি না, তাই নয় কি? নিশ্চয়ই আমি জানবো, বুঝবো, তারপর না হচ্ছে সেই জিনিসটা নিয়ে কথা বলবো। তখন তোমরা বলে দিচ্ছ যে এই মানুষটার সঙ্গে তার ভালো সম্পর্ক, সেই সম্পর্কটা দেখে তোমরা বলছো একেও শাস্তি দিন, এও সমান দোষে ক্রাইম করেছে। অবশ্যই ক্রাইম করেছে, অবশ্যই তাকে শোধরানোর চেষ্টা করেছিল কি করেনি, তোমাদের কাছে অপশন। দিদিভাই চেষ্টা করেছিল যে না তুমি ভুল করেছো দিদি, তুমি ভুল করেছো, কিন্তু এবার তোমার শোধরানোর পালা, এইবার তুমি শুধরিয়ে যাও। বারবার করে এই দিদিকে বুঝিয়েছে, কিন্তু যে বোঝে না, বললাম না, তাকে বোঝানো যাবে না। যে বোঝে না তাকে বোঝানো যাবে না। সে কিন্তু বারবার চেষ্টা করেছে, করেনি। আর নোংরা, ইউটিউবের নোংরা তোমরা হাঁটাতে পেরেছো, তোমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমরা হাঁটাতে পেরেছো, সঙ্গীতা চক্রবর্তী হাঁটাতে পারবে। তোমাদের ঘরেও তো কোনো একজন প্রফেশনাল হয়ে উঠছে, তাহলে তাকে বলো না নোংরাগুলোকে হাঁটাবে, তাদেরকে বলো না। তুমি কেন বা বসে আছো? তোমাকেও তো দরকার আছে যে এখানে প্রফেশনাল করছো এবং তোমার ঘরে একটা বেড়ে উঠছে, তাকে বলো যে এইরকম এই যে নোংরামিগুলো হচ্ছে এদের বিরুদ্ধে কেস করা যায় কিনা, এদের বিরুদ্ধে কেস করা যায় কিনা, এদের নোংরামিটা চলছে, এদের হচ্ছে পরিষ্কার ওয়াইটি পরিষ্কার করা যায় না, ঠিক আছে? তাহলে মমতা ব্যানার্জি গোটা পশ্চিমবাংলাকে পরিষ্কার করে দিত, বুঝলে? তাহলে পশ্চিমবাংলাকে পরিষ্কার করে দিত। কারোর মনের ভেতরে কেউ ঢুকতে পারে না, কারোর মনের ভেতরে কেউ ঢুকতে পারে না। সবসময় মাথায় রাখবে, দিমাগ খাটিয়ে কথা বলবে। কারোর এই যে ওয়াইটি মানে গোটা ওয়ার্ল্ড, বাইরেও ওইসেও সব জায়গায়, ঠিক আছে? তো এই ওয়ার্ল্ডকে পরিষ্কার করা যাবে না। গোটা ওয়ার্ল্ড যদি পরিষ্কার করে দিত তাহলে ভালোই হতো। একজন মানুষ তাহলে বিচারক হয়ে যেত যে এর বিচারেই সব কথা চলবে। তাই কি হয়, প্রত্যেকটা স্থানে স্থানে তাহলে রাজারা হতো না, প্রত্যেকটা এই রাজা ওই রাজা হতো না, তাহলে মন্ত্রীগুলোও কি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি এগুলো হতো না। বোকা বোকা কথা বলে দিচ্ছ। একটা শিক্ষিত প্রফেশনাল মানুষ হয়ে তোমার এইটুকুন তোমার সেন্স নেই যে এই ধরনের কথাগুলো বলা সাজে না? হ্যাঁ, মানুষটাকে শোধরাবার চেষ্টা করেছিল। একটা ক্রিমিনালকে সবসময় তাকে বোঝানোর চেষ্টা করা হয় যে তুমি এই সাজাটা পেলে তারপরে তুমি কি শিখলে, তোমাকে কিন্তু এইবার তোমাকে শোধরাতে হবে। আর যদি না শোধরাও তারপরে চপের চলে যাবে, তাই না? এই জিনিসটা কিন্তু বারবার করে সেই মানুষটাকেও কিন্তু শেখানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। তাহলে তোমাদেরকে শোধরাতে পেরেছে? কোনোদিনও পারেনি। ওয়াইটি পরিষ্কার করা কারোর বাপের সাধ্যি নেই, একমাত্র ইউটিউব বাবাই যদি পারে তাহলে পারবে, ঠিক আছে? তাছাড়া পারবে না কেউ। হিসাব করে দেখবে, তোমরা পেরেছো কাউকে নেংটি ফুংটিদের শাড়ি পরাতে? তোমরা পেরেছো? তোমরাই নিজেরাই নেংটি ফুংটিগিরি করেছো, তোমরাই হচ্ছে আধা আধুরা এতটা বার করে বসে পড়েছো যে কাস্টমার টাকার জন্য আজাও দেবারজি আজাও, লাইক কর দো, সাবস্ক্রাইব কর দো আর সুপার চ্যাট কর দো, এইসব সবাই বলেছে। বলেছে কি বলেনি? সেগুলো করেছো। তাহলে এই নেংটি ফুংটিকে কখনো তোমরা কি প্রতিবাদ করেছো? তোমরা প্রফেশনাল হয়ে গেছো, ঘোড়ার ডিম প্রফেশনাল হয়েছো। তোমরা কখনো নেংটি ফুংটিদেরকে নিয়ে ভিডিও করনি। এই তিনটে মানুষই কিন্তু নেংটি ফুংটিকে নিয়ে ভিডিও করেছে রীতিমতো। এই সমাজসেবা ধরতে কিন্তু আগাগোড়াই প্রতিবাদ করেছে নেংটি ফুংটিদেরকে নিয়ে, তারপরে কিন্তু এই গান্দাগির ভেতরে এসেছে, তার আগে পর্যন্ত আসেনি। এইটুকু মাথায় রাখবে, সবসময় বুদ্ধিমানের মতো কথা বলতে হয়, বোকা বোকা কথা বললে হয় না, ঠিক আছে? এটাই বুঝার ব্যাপার। ওই যে বললাম দিদিভাইকে আজকে ব্লেম চাপাচ্ছ না, ব্লেমটা যদি নিজের ওপরে চাপাও তবেই কে বলবো যে হ্যাঁ তুমি ঠিক করেছো, যে আমরাই তো হচ্ছে নেংটি পুংটিদেরকে কাপড় পরাতে পারিনি, তো আপনাকে কি বলবো? এইটা বলতে পারলে না, না নিজের দিকে কোনোদিনও আঙুল তুলতে পারছো না, না নিজেকে আগে বলো, যে জিজ্ঞাসা করো যে এখানে প্রতিবাদ করতে এসে কটা প্রতিবাদ তোমার ভালো হয়েছে, কটা প্রতিবাদ তুমি প্রফেশনাল ভাবে করতে পেরেছো, বলো, এটা বলো। এখানে এসে বলতে পারবে না, কেন এটাই স্বাভাবিক। তোমরা কোনোদিনও এইভাবে কোনো হচ্ছে প্রতিবাদ সেরকম করে করনি, তোমরা নিজেরাই এরকম খুলে পেতে দিয়েছো যে দেখো আসো আজাও দেবারজি আজাও, সুপার চ্যাট কর দো, লাইক কর দো, সাবস্ক্রাইব কর দো, আর এটাই করেছো। তাহলে কিছুই করতে পারবে না। তো গোটা ওয়ার্ল্ডের কিন্তু ঠিকা কিন্তু দিদিভাই নিয়ে রাখেনি, ঠিক আছে? তাহলে গোটা ইউটিউবের কিন্তু ঠিকা দিদিভাই নিয়ে রাখেনি। কেসটা এসেছিল প্রীতমের কেসটা সলভ করেছে, তারপর সন্দীপের কেসটা সলভ করেনি তা না, এই দুটো করেছে। তো তাহলে অবজেকশন জানাও, দরকার পড়লে তাদের ঠিকানা দাও, তাদের কাজ সেই কাজগুলো করবে। যদি তাদের সেই নোংরামি করে, তাদের ঠিকানা, তাদের হচ্ছে সমস্ত কিছু অবজেকশন জানাও। 10টা মানুষ যদি অবজেকশন জানায়, সেই চ্যানেলটা নোংরামি করতে করতে তার বন্ধ হবেই, ঠিক আছে? সে যে ভালগারিটি দেখাচ্ছে, নোংরামি করছে, সেগুলোর জন্য কিন্তু অবশ্যই অ্যাকশন নেওয়া হবে। কিন্তু তোমরা কি সেটা নিয়ে প্রতিবাদ করেছো? কখনোই করেনি। তাহলে বলতে না মুখে অনেক কিছু বলা যায়। তো দিদিকে বলবো, প্লিজ দিদি আমাকে আর তোমার ওই কন্টেন্টের জন্য ফোন করো না। তুমি অন্য কোনো হেল্প লাগলে আমাকে ফোন করবে, তোমার ওই কন্টেন্টের জন্য আমাকে কোনোদিনও ফোন করবে না
দিদিকে একটা কথাই বলে রাখলাম, আমাকে কল করে আমাকে সবার কাছে ছোট করে তুমি যে কি মজা পাও আমি বুঝতে পারি না। তোমার এই মজাটা লুটার পিছনে কি রহস্য লুকিয়ে আছে আমি বুঝতে পারি না। সত্যি আমার খুব খারাপ লাগছে। তুমি এই ভিডিও করে লাইভ করে আমাকে নিয়ে আমি এক জায়গায় ফেসে আছি, আমি কাজ করছি, সেই জায়গাতে থেকে তোমাকে কল অ্যাটেন্ড করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। সত্যি বিরক্ত লাগছে, বিরক্ত। তাই আমি কন্টেন্ট করতে পারবো না? আমি তোমার হচ্ছে দোষ ত্রুটি কোনো কিছু বলতে পারবো না? তুমি দেখেছো আমাকে শুইয়ে দিতে কাউকে? তুমি শুইয়ে দাও, তুমি সবার সঙ্গে সবাইকে শুইয়ে দাও। তুমি লোকের ওপরেতে যেমন তেমন তলে চলে যাও, জোনাঙ্গে গিয়ে মেশিনে হচ্ছে ঘুরিয়ে দাও, মেশিন থেকে হচ্ছে ছিনিয়ে নিয়ে আসো, চিমটি মেরে হচ্ছে খুলে নিয়ে আসো, এইসব বলো। কিন্তু আমাকে দেখেছো তোমার মতন এরকম নোংরামি করতে? দেখুনি। তাহলে আমাকে নিয়ে হাজার কল করে কিন্তু এইরকম কন্টেন্টের জন্য, ইউটিউবের বিষয়ে কোনো কথা বলার জন্য আমাকে ফোন করবে না প্লিজ। তোমার কাছে এটা রিকোয়েস্ট। আমি জানি তুমি এই রিকোয়েস্টটা রাখবে, ঠিক আছে? জানি তুমি রিকোয়েস্টটা রাখবে। কেমন হয়ে গেল না কথাটা? তোমাকে বলে দিলাম, আমার ভিডিওটা দেখো, আর যদি কেউ এর ভিউয়ার্সটা দেখো অবশ্যই এইটুকু কেটে অবশ্যই দিও। আমাকে এই বিষয়ে কোনো দিনও আমাকে ফোন করবে না, বুঝেছো? তো সেটাই হচ্ছে কথা। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এরা মুখে বড় বড় কথা বলে কিন্তু কাজে সেটা করে দেখাতে পারে না, কিন্তু এদের মুখে অনেক বড় বড় কথা বাতিলা এদের মুখে পাবে, হ্যাঁ, কিন্তু কাজে করাতে পারবে না। এরা অনেক হচ্ছে কন্টেন্টের জন্য একটা মানুষের পাশ দিয়ে শাক দিয়ে মাছ ঢাকা, এখন যেটা ঢাকছে। শুধু সমাধরিত্রী করে না, সমাধরিত্রী শুধু হচ্ছে এইগুলো বলে না, তোমরাও করো, তোমরাও রীতিমতো সমান দোষে দোষী, ঠিক আছে? সমান দোষে দোষী। এখন সবাই ওই মুখ লুকিয়ে ঘুরে বেড়াবে, প্রতিবাদ করতে পারবে না। সমান দোষে দোষী। যদি সেই রকম প্রুফ প্রমাণ তারাও তুলে দিত, সেই রকমটাই অ্যাকশন নিত দিদিভাই। অ্যাকশন নিত না, তবুও দিদিভাই অনেক শুধরানোর চেষ্টা করেছিল এই দিদিকে, কিন্তু নগর দিদি কোনোদিনও শুধরানোর চেষ্টা নিজেকে করেনি, আর করবেও না। তার বাড়ির মানুষ কখনোই তাকে শোধরাবার চেষ্টা করেনি, তা সেই জন্য ও শোধরায়নি। তো তেমনি গালাগালি করে কি জামাইবাবু তো গালাগালি করতো, গালাগালি করে রীতিমতো হচ্ছে অনেক কিছু করতো, কিন্তু গালাগালি করে কি শেখানো যায় কাউকে? গালাগালি করে কিন্তু শেখানো যায় না। আর একটা কথা, হ্যাঁ, জামাইবাবু সেই দিনকে এই যে আমার দিদি প্রশ্ন করেছিল যে জামাইবাবু ওই মায়াপুর না কোন জায়গায় হচ্ছে থেকেছে 3 মাস, আমি তো বলিনি সেটা, আমি তো বলিনি, সেই দিদিই বলেছে। সেই দিদি জামাইবাবু বলছিল, কেননা ভিডিও কলিংয়ে আমি যখন আমার বালাটা দেখাচ্ছিলাম তখন কিন্তু এই দিদি মানে বর হাজবেন্ড তখন বলছিল যে এই তো তোমার থাকবে কি করে? বলছে আমারও জানিস আমার গা ভর্তি গয়না ছিল, আমারও অনেক বালা ছিল, আমার হচ্ছে ঝুমকো কানের আছে, গলার মালা আছে, এরকম করে বলছিল। তখন বলছে যে তোমার থাকবে কি করে, তুমি তো 3 মাস মারিয়ে আসলে, এরকম করে বাজে কথা বলে, অনেক রকম কথা বলে কিন্তু বলছিল। দেখো যেটা বলছিল সেইটা শুনে আমি বলেছি, আমি বলিনি। আমার শোনা কথা এটা, যদি না শুনতাম তাহলে কি করে বলতাম 3 মাস কোথায় ছিল না ছিল? জামাইবাবু যদি না বলতো তাহলে আমি কি করে শুনতে পেতাম? আমার কাছে এই গল্পটা কোনদিন করেছে? আমার কাছে অন্য আরো অনেক গল্প করেছে, সেগুলো আমি বলিনি কাউকে, এখনো পর্যন্ত বলিনি, অনেক কিছু বলিনি। বলেছি কি আমি বেঁচে খাই না, আমি ওনার মতন বেঁচে খাই না, ঠিক আছে? ওনার মতন অত বেঁচে বেঁচে খেলে তাহলে অনেক দিন আগে অনেক কিছুই করে ফেলতাম। তো যাই হোক, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।